প্রথমে কড়ায় তেল দিলাম। এটা হচ্ছে সুগার রোগীরা যাদের, তাদের জন্য আমি রান্নাটা করছি। পুরো সুগার রোগীরা দেখছেন তো কত কম তেল দিলাম। এবার একটু পাঁচফোড়ন দিলাম। কোনো লঙ্কা টঙ্কা আমি এতে দেবো না। আমি টোটালি সুগার রোগীরা যে যেরকম খাবার দরকার সেই রকম খাবার রান্না। এখানে আমি কেটে রেখেছি ঢেঁড়স আর ঝিঙে, আর দেবো রসুন ফোড়ন। আমি কিন্তু রসুন ফোড়নটা একটু বেশিই দেবো। দেখুন কতটা দিচ্ছি। একটু লাল লাল করে রসুনটা ভাজবো। এটা টোটালি একটা সুগার রোগীরা নয়, আমরা যাদের একটু সুগার মোটামুটি আছে তাদের তো খাওয়া ভীষণ দরকার। আমরাও খেতে পারি, যাদের সুগার নেই তারাও খেতে পারে। এটা অনেক পুষ্টি, খেতেও স্বাদ হবে, পুষ্টিগুণ অনেক ভালো। রুটি দিয়ে, ভাত দিয়ে দিলাম। মোটামুটি গ্যাসটা একটু কমিয়ে এবার আমি দিয়ে দিলাম ঝিঙে আর ঢেঁড়স। একটু ঝিঙেটা আর ঢেঁড়সটা একটু ভাজা ভাজা করে নিলাম। নিয়ে এর মধ্যে দেবো একটু হলুদ। দেবো। আর একটু দেবো আদা বাটা। দেখুন একটু আদা বাটা দিলাম। রান্নাটাও চটজলদি হয়ে যাবে। এইবার আমার এই যে মুগ ডাল আর মুসুর ডাল এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি। আমি এবার মুগ ডাল আর মুসুর ডালটা এর মধ্যে ছোলার ডাল অল্প, তারপর অরহর ডাল অল্প দেওয়া যায়, কিন্তু আমি শুধু আজকে মুসুর দিয়েই করছি। একটু জল দেবো, এটা একটু সেদ্ধ হয়ে যায়, হালকা একটু সেদ্ধ, আর তারপর একটু গরম জল ঢালবো। এখন একটু কমিয়ে দিয়ে একটু সেদ্ধ রাখছি। মোটামুটি সেদ্ধ হয়েছে ঝিঙেটা, ঢেঁড়স তো সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে একটু গরম জল রেখেছি, গরম জলটা এবার আমি ঢেলে দেবো। এই ডালটা টেস্টিও আছে, আর এই ডালটা না খেলে সুগার রোগীদের পক্ষে অনেক ভালো, বুঝেছেন? বাচ্চাদের, সুগার রোগীদের, আমরা তো খাবোই, খুব ভালো। এবার আমি একটু পরে নামিয়ে নেব। আপনারা একটু এগুলো একটু নিজেরা একটু বানিয়ে দেখবেন কেমন হয়। জানি এই ডাল সবাই পারে করতে, তবু আমি আমার মতন করে করলাম, আপনাদের সেটা শেয়ার করলাম।